তো বিকাশ থেকে কিভাবে কারেন্ট বিল দেবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন ফোন থেকে। তো আমি বিকাশে প্রবেশ করলাম। এবার যেটি করবেন, এখান থেকে আপনার লোকেশনটা টার্ন অন করে দিয়ে আপনার পিনকোড দিয়ে প্রবেশ করবেন। আমি বিকাশে চলে আসলাম। তো এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইংলিশ করে নিচ্ছি প্রথমে। তারপর আমরা টপ টু ব্যালেন্সে ক্লিক করে আমার ব্যালেন্সটা দেখে নেব। এখানে 1582 টাকা দেখা যাচ্ছে। তো এবার আমরা পে বিল অপশনে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন। এখানে ঢোকার পর এখান থেকে আপনাদের ইলেকট্রিসিটিটা খুঁজে বের করতে হবে। এখানে যে কোনো ধরনের বিল আপনারা দিতে পারবেন। তো আমি ইলেকট্রিসিটিতে ক্লিক করলাম। এবার আপনার পল্লী বিদ্যুৎ পোস্টপেড বা প্রিপেড আপনার যেটা, সেটা আপনি ক্লিক করে দেবেন। তো আমি আসলে এবার আপনার কোন মাসের বিলটা দিতে চাচ্ছেন সেটা আপনার মিটারের যে বিলের কাগজ ওইটা থেকে দেখে তারপর এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি ডিসেম্বর 2024-এর বিলটা দিতে চাচ্ছি, তো এটা আমি ক্লিক করলাম। এবার হচ্ছে আপনার কাস্টমার আইডি যেটা দরকার, এটা আপনার কাগজের উপরেই পেয়ে যাবেন, গ্রাহক হিসাব নং। তো ওইটা থেকে আপনার SMS নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর নিচে ট্যাপ টু পেলেতে দেবেন। তো এখানে আপনার কিন্তু বিলটা অটোমেটিকলি শো করবে। আমি মিটার কাগজ থেকে দেখে নেবেন 79 টাকা। তো উপরে একটু লক্ষ্য করলে আনপেড এখানে লেখা থাকবে যদি পেড না হয়। তো নিচে ক্লিক করে দিলাম। তারপরে আপনার বিকাশের যে পিনকোডটা সেটি দিয়ে এখানে কনফার্ম পিনে ক্লিক করে দেবেন। তারপর নিচে একটু ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার বিলটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন চলে আসছে, বিকাশ থেকে SMS চলে আসছে, বিলটি কিন্তু সাকসেসফুল পে হয়ে গেছে, এখানে লেখাও আসছে। তো এটা দেখে নেবেন। তারপর নিচে নেক্সট একটি ক্লিক করবেন। পর আপনি এখান থেকে কী করবেন, ডাউনলোড রিসিপ্ট নামে ওই অপশনে ক্লিক করবেন। রিসিপ্টটি আপনি গুগল থেকে ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। এখানে PDF আকারেই আসবে, এটি আপনি টিক চিহ্নটি আগে দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনাকে এখান থেকে একদম সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে, ওখানে আপনি PDFটি দেখতে পারবেন। আমি দেখে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন এই কপিটি কিন্তু আপনি এখানে ডাউনলোড হয়ে থাকবে। তো এবার আমরা বেরিয়ে বিকাশে চলে যাই। এবার গো টু হোমে ক্লিক করবো নিচ থেকে। তো এবার আমরা ব্যালেন্সটি ট্যাপ টু ব্যালেন্সে দিয়ে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে। 1582 টাকা ছিল, তো 3 টাকা আছে, 79 টাকা কেটে গেছে। নোটিফিকেশন দিলে এখানে কিন্তু পে বিলের যে অপশনটা এখানে দেখতে পারবেন, দিন তারিখ সবই দেখতে পারবেন, নিচ থেকে আপনি শেয়ারও করতে পারবেন। তো এই ছিল আর কি মূলত ভিডিও। তারপর লাস্টে কী করবেন, শেষে আপনি বিলের যে কাগজের যে নিচের অংশটুকু কাটার একটা অপশন থাকে, ওইটা আপনি কেটে নেবেন এবং এখানে আপনার সিগনেচার বা তারিখটা দিয়ে দিতে পারেন। তো এই ছিল মূলত ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।